হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর পাকের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে সিআরটি কনসেপ্ট নিয়ে। তো সিআরটি মডেল কিভাবে কাজ করে, এটা লজিক কি, এটা মার্কেটে কিভাবে ওয়ার্ক ইট, সো সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি কালকে মেক করে দিয়েছি। সো আজকে আমরা হচ্ছে এটা লাইভ এক্সাম্পল কিছু দেখব। আরো একটা জিনিস আমি যেটা আর কি রিয়েলাইজ করলাম, যে আমি যদি এটাকে আপনাদের সামনে লাইভ এক্সাম্পল করে দিই, তাহলে আপনারা হচ্ছে নিজের থেকে যখন প্র্যাকটিস করতে যাবেন তখন এটা আপনাদের অনেক বেনিফিট আসবে, বেনিফিশিয়াল ভাবে আপনি এগুলা ইউজ করতে পারবেন। কারণ কোথাও আটকাই গেলে আপনি তখন এই লাইভ এক্সাম্পলের মাধ্যমে আপনি সেটা নিজে নিজে প্র্যাকটিস করে ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ আল্লাহ পাক যদি রহমত করেন আপনারা পাবেন। তো তার জন্যই আমি চেষ্টা করলাম যে এই ভিডিওটা মেক করে আপনাদেরকে এটা দেখাই দিই ক্লিয়ারলি। সো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমরা শুরু করি। সো কালকে আমি তো লজিক আপনাদেরকে বলে দিয়েছি, প্রিমিয়াম ডিসকাউন্ট একটা হাই টাইম ফ্রেমে পিডিআরে, দেন হচ্ছে আপনাদের হচ্ছে অবশ্যই দেখতে হবে ক্যান্ডেলের সুইপ, অবশ্যই 4 আওয়ার সব থেকে বেটার কাজ করলে। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে প্লাস পয়েন্ট হিসেবে দিয়েছিলাম, 21 ক্যান্ডেল আর 21টা ক্যান্ডেল। সো আই হোপ আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই প্র্যাকটিস করা ট্রাই করেছেন। সো আজকে আমরা লাইভ এক্সাম্পল করব, সো আমরাও দেখি এটা কেমন কাজ করে। সো আমি এখানে দেখতে পারতেছি এইটা একটা সুন্দর আমাদের আপ ট্রেন্ড ছিল। সো আমি এই লেভেলে প্রিমিয়ার আর ডিসকাউন্ট লেভেলটা এঁকে নেব। সো আমি এই লেভেলে যখন প্রিমিয়ার ডিসকাউন্ট লেভেলটা টেনে নিলাম, আমি এখানে দেখতে পারতেছি 0.5 এর নিচে এখানে একটা সুন্দর এই বিজিও আছে, অর্ডার ব্লকও আছে। ইভেন এখানে আরেকটা কথা, অনেকে মনে করে যে একবার যদি, আচ্ছা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করি, সো এই ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। সো অনেকেও মনে করে কি যে একটা এফবিজি, আর আমরা কিন্তু এফবিজিটাকে লিকুইডিটি ভয়েডও বলি। সো অনেকে মনে করে যে একটা এফবিজিতে ট্যাপ করলে মার্কেট সেটা এফবিজিটা হয়তো দুর্বল হয়ে গেছে, হয়তো সেকেন্ড টাইম এটাকে আর কাজ নাও করতে পারে। ঠিক আছে, আপনাদের লজিক ঠিক আছে, বাট একটা কথা আপনি একটু চিন্তা করেন, এখানে হিউজ পরিমাণে লিকুইডিটি আছে, লিকুইডিটি ভয়েড মানে হচ্ছে এফবিজি। সো এখানে লিকুইডিটি আছে দেখি তো মার্কেট এখানে এগেন আসে, তাই না? এগেন এসে রিয়াকশন নিয়ে চলে যায়। সো এখানে যারা বাই করে তাদের স্টপ লস কোথায়? এফবিজির নিচে। সো এটা বলা যাবে না যে সেকেন্ড টাইম ওই এফবিজিটা কাজ করবে না। একটা এফবিজি অনেকবার কাজ করতে পারে, অনেকবার। আবার এমনও হতে পারে একবার কাজ করে সেটা ফেল হয়ে গেছে। তো টোটালি ডিপেন্ড করে আমাদের লিকুইডিটির উপর। যখন এখানে অনেক বেশি লিকুইডিটি থাকবে তো রিজেকশনটা বেশি হবে, আর যখন অনেক লিকুইডিটি কম থাকবে তো আমাদের কম লিকুইডিটি গুলো কালেক্ট করে মার্কেট সেখান থেকে চলে যাবে। তো আমরা একটা পড়েছি না যে যে রোল দেন হচ্ছে রান অন লিকুইডিটি, দেন হচ্ছে ডল অন লিকুইডিটি। সো রান অন লিকুইডিটি কোন এফবিজিতে কাজ করবে, এখন আপনার সেটার সাথে সেটা মিলাই নেন। সো যাই হোক, আমরা এত কথা না বলি, সো আমরা ইনফরমেশনে আসি। সো আমরা দেখতে পারতেছি এখানে একটা এফবিজি একটা রিজেকশন নিয়েছে। এই যে রিজেকশন নিল মার্কেট, এখানে কিন্তু আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে, এখানে কিন্তু একটা রিজেকশন ব্লক হয়ে গেছে। এটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে রিজেকশন ব্লক হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ছোট টাইম ফ্রেমে গেলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো যাই হোক, এখানে রিজেকশন ব্লকও আছে, এফবিজি আছে, দুইটা শক্তিশালী এখানে চলে আসছে। আর এই বিজি থেকে রিয়েকশন নেওয়ার পর এখানে যারা বাই করেছে এদের এসএলও কি এখানে আছে, তো এখানে অনেক লিকুইডিটি আছে আমরা বুঝতে পারছি। সো এটাকে নিবে মার্কেট, বাট কখন নেবে এটা মার্কেটের পরের লজিকে বোঝা যাবে। সো যাই হোক, আমরা এখানে দেখি এই এফবিজিতে যখন মার্কেট পুল ব্যাক নিল, মার্কেট যখন এখানে এসে এই যে পুল ব্যাকটা নিল, আমরা জানি কি মার্কেট অবশ্যই এখান থেকে আপসাইড মুভ দিবে। সো আমাদের কাছে এখানে একটা পিডিআর আছে, পিডিআর আছে, রিজেকশন ব্লক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি একটা সেট আপ, যেটাকে আমরা সিআরটি মডেল বলতেছি। সো এটা হচ্ছে আমাদের সেই ক্লিয়ার সেট আপ। সো আমি এখানে রিপ্লে বারটা ইউজ করি। ওকে, সো আমি কি বলেছিলাম, আমার একটা প্রিমিয়াম জোন লাগবে, সরি ডিসকাউন্ট জোন লাগবে, একটা পিরিয়ডে লাগবে। সো এই ক্যান্ডেলের যেহেতু এটা ভিতরের ক্যান্ডেল, আমরা এই ক্যান্ডেলটাকে নিই, এটাকেই নিব আমরা, যেটা আমরা শিখেছি ওটাই নিই। সো এই ক্যান্ডেলের লোতে আমি একটা মার্ক করলাম, আমি বলেছিলাম ক্যান্ডেল রেঞ্জ লো। সো এটাকে আমরা লিখে দিই সিআরএল, আর এটাকে আমি লিখে দিই সিআরএইচ। আই হোপ আপনাদের পয়েন্টের কথা মনে আছে আমি যা যা বলেছিলাম। আর এইচ, আর এটাকে আমি কি বলেছিলাম, এটাকে আমি বলেছিলাম ক্যান্ডেল রেঞ্জ।
আপনাদের মনে আছে। আর এই পয়েন্টটাকে, এই যে যে সিআরটি আমরা যেটাকে বলতেছি, যে এটা যে সুইপ করলো, এটাকে আমি বলেছিলাম কালকে লিকুইডিটি সুইপ। আমি কিন্তু খুব ক্লিয়ারলি আপনাদেরকে লাইভ ভাবে, মানে লাইভ এক্সাম্পলে আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। সো এটা আমার লিকুইডিটি সুইপ। সো যখন সুইপ করলো, মার্কেটের আলটিমেট টার্গেট আমাদের এখানে হবে। আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পারছি। মার্কেটের আলটিমেট টার্গেট আমাদের এখান থেকে এই পর্যন্ত হবে। সো এখন আমরা ছোট টাইম ফ্রেমে যাব, আর এখানে এসে আমরা মার্ক করব। কিন্তু আমার কনসেপ্টে আমি আবার বলে দিই, কি হতে হবে, একটা আপ ট্রেন্ডের ডিসকাউন্ট জোনে, অবশ্যই 0.5 এর নিচের একটা ডিসকাউন্ট জোনে, মানে 0.5 হচ্ছে ইকুইলিব্রিয়াম। সো এখানে মার্কেট যতটা রেসপেক্ট করবে না, ডিসকাউন্টে আসলে মার্কেট ততটা রেসপেক্ট করবে। কারণ আমরা কি জানি, বিগ প্লেয়াররা সবসময় ডিসকাউন্ট থেকে বাই করে আর প্রিমিয়াম থেকে কি করে, সেল করে। সো আমার যখন আমি ডিসকাউন্টে এত সুন্দর একটা পিডিএ পেলাম, তার মধ্যে আবার রিজেকশন ব্লক পেলাম, তার মধ্যে যখন আমি দেখলাম এই ক্যান্ডেলের হচ্ছে লোটাকে মার্কেট নিয়ে নিয়েছে, সুইপ করে ফেলেছে, সো আমার আলটিমেট এটা অনেক শক্তিশালী একটা মুভমেন্ট আমাকে দিবে। কারণ এটা আমার পক্ষে সবকিছু রায় দিয়েছে। কয়টা জিনিস পেলাম, প্রিমিয়াম ডিসকাউন্ট পেলাম, পিডিএ পেলাম হায়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ পেলাম। এখন আমার টার্গেট কোথায়, আপে। সো আমি এখান থেকে চলে যাব 5 মিনিটে। সো এটা আমার সেই 5 মিনিটের ক্যান্ডেল লোড হচ্ছে। সো যাই হোক, আমি এখানে কি দেখতে পারতেছি, এটা আমার সিআরএইচ, যেটাকে আমি মার্ক করেছিলাম ক্যান্ডেল রেঞ্জের হাই। এটা হচ্ছে আমার কি, ক্যান্ডেল রেঞ্জের লো। সো আমি এখানে দেখতে পারতেছি আমার এখানে এই পয়েন্টে এমএসএস করে দিয়েছে। তো ক্লিয়ার এমএসএস বা সিএসআইডি আমরা যেটাই বলি, এমএসএস করে দিয়েছে। দেন আমি এখানে দেখতে পারতেছি এখানে একটা ভালো একটা কি এফবিজি তৈরি করে দিয়েছে। এখন আমি দেখি এফবিজি পর্যন্ত আসে কিনা। আর যদি না আসে, সো আমাদের আরেকটা শক্তিশালী মুভমেন্ট আমরা দেখতে পারতেছি এখানে এই এফবিজিতে। কারণ এই এফবিজির সাথে কি ব্রেকার ব্লক হচ্ছে মিটিগেট করেছে। সো আমি যখন মার্কেটকে দেখবো আমার একটা রিজেকশন দিয়েছে, তখন আমি এখান থেকে এন্ট্রি প্ল্যান করব। সো আমরা স্টার্ট করি। সো আমি দেখতে পারতেছি মার্কেট অলরেডি ট্যাপ করে ফেলেছে, অনেক রিজেকশন নিয়েছে। আর রিজেকশন গুলো দেখেন, আমি একটা জিনিস বলি, আমি লজিক বলবো, এদিকের লজিকও বলবো, আমি ওদিকের লজিকও বলবো। আমি কেন বাই করব, আমি আর কেন, বা অন্য যে আমাদের রিটেলার আছে বা অন্য যারা এখানে হচ্ছে ট্রেড করবে, তারা কেন সেল করবে। দেখুন, অনেকেই হচ্ছে আইসিটি আর এসএমসি মানে বুঝে কি, যে মার্কেটের হচ্ছে অর্ডার ব্লক বা এফবিজি থাকলেই এন্ট্রি প্ল্যান করো। অনেকেই এটা মানে যে হাই টাইম ফ্রেমে অর্ডার ব্লক, এফবিজি মানে ছোট টাইম ফ্রেমে যে এন্ট্রি নাও। নো, সব ছোট টাইম ফ্রেমে যদি কাজই করে, তাহলে তো সবাই মার্কেট থেকে, মানে কি বলবো আর, যাই হোক। সো আমি দেখতেছি এখানে একটা অর্ডার ব্লক, তাই না, এখানে একটা অর্ডার ব্লক। আমি জানি না আমার মতো করে আপনাদেরকে কে ব্যাখ্যা করে বোঝাবে, এটা আমি জানি না। আমি কিন্তু লজিকের সাথে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস মানে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। আপনারা এখানে লক্ষ্য করছেন কিনা আমি জানি না, কিন্তু এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, এটা কিন্তু একটা অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লক যখন যে কোনো, হ্যাঁ, এরা এত কিছু দেখতে যাবে না। যারা হচ্ছে অর্ডার ব্লক এফবিজিতে ট্রেড নেয়, এরা এত কিছু দেখতে যাবে না। এরা দেখবে যে হ্যাঁ, ঠিক আছে, এখানে যেহেতু প্রিমিয়াম লেভেল, এখানে একটা রিজেকশন দিছে, সো তারা প্রত্যেকে কি করবে, এখান থেকে সেল করবে, এখান থেকে এভাবে সেল করবে। এই যে এই পর্যন্ত কি বলা যেতে পারে, তাদের কাছে প্রিমিয়ামে সেল করছে, তারা কি করবে, এই বস পর্যন্ত তারা এন্ট্রিটা রাখবে। সো অনেস্ট 3 অ্যাটলিস্ট তারা ক্যাপচার করবে, তাদের টার্গেট এটা। সো আমরা এখানে কি করতেছি, আমরা চিন্তা করতেছি আমাদের সিআরটির মডেল আমাদেরকে এখানে বলেছে আমরা এখান থেকে এন্ট্রি নিব, আমরা অর্ডার ব্লকের নিচেও রাখতে পারি। সো আমরা এত বড় স্টপ লস নিব না, যেহেতু আমাদের অর্ডার ব্লকই হচ্ছে টার্গেট, যে সরি এফবিজি আমাদের টার্গেট, যে এটার সাথে কিন্তু আবার ব্রেকার ব্লকও অ্যাড আছে। যাই হোক, এফবিটা আমাদের ভ্যালিড। সো এটার নিচে আসলে, অর্ডার ব্লক আসলে আমরা অর্ডার ব্লক থেকে যখন দেখবো আমাদের কনফার্মেশন ক্যানেল, এরপর থেকে এন্ট্রি নিব। সো যাই হোক, আমরা এখান থেকে প্ল্যান করব আপে, আর তারা প্ল্যান করবে ডাউনে। সো দেখি এখন মার্কেট কার সাপোর্টে যায়। সো আমাদের হচ্ছে অ্যাটলিস্ট এই পর্যন্ত টার্গেট। ওকে,
আমরা এখানে এন্ট্রি প্ল্যান করি। আমাদের এই এফবিটা মানে আমরা এখানে অ্যাগ্রেসিভ এন্ট্রিও নিতে পারি, কিন্তু আমি যেটা করতাম এখানে আসলে আমি অবভিয়াসলি এটাকে নেওয়ার পরে নিতাম, কারণ এখানে অনেকেই ট্র্যাপ করবে। আচ্ছা যাই হোক, ট্র্যাপের বিষয়টা আমি কেন বললাম এখানে এন্ট্রিটা নিব, বিকজ হচ্ছে এখানে যে অনেকে সেল করবে, সো সেলের জন্য কিছুটা তো নিচে ওর আসতে হবে, এখান থেকে তো আপে যাওয়াটা কেমন একটা দেখায়। তবু অ্যাগ্রেসিভলি আমরা এখান থেকেই ধরেন বাই করলাম। সো এখন রিটেলার যারা অন্য সেলার আছে যারা অর্ডার ব্লক এফবিতে ট্রেড করে, তারা কিন্তু এখান থেকে ডাউন এন্ট্রি নিবে, আর আমরা কোথায় নিলাম, আপ এন্ট্রি নিলাম। সো দেখি মার্কেট এখন কি করে। সিআরটি মডেলের সাথে সাথে আপনাদেরকে অন্যান্য কনসেপ্ট আমি দেখাই দিচ্ছি মার্কেট অ্যাকচুয়ালি কি করে। কি করলো মার্কেট, মুভমেন্ট দিল। এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পারতেছি যে এতগুলো রিজেকশন, সো এখান থেকেও রিজেকশন, এখান থেকেও রিজেকশন। এখন রিটেলাররা চিন্তা করবে যে আমরা কি ফেল করব, তাদের মধ্যে ভয় চলে আসবে। সো যখন ভয় চলে আসবে তারা একটু প্যানিক আউট হতে থাকবে যে হ্যাঁ মার্কেট আমাকে লস করে কিনা। সো তারাও এখানে একটু স্টপ লস এখানে নিয়ে আসবে, কিন্তু মার্কেট কি করবে দেখেন, স্টপ লস হিট। কি বললাম, এখানে কি সেল করবে কারা, রিটেলাররা, তাদের স্টপ লস হিট, তারা মার্কেট থেকে আউট। মার্কেটের কাজ কি হলো, যে তাদেরকে বের করে দিল। যারা এখানে সেল করছে তাদের প্রত্যেককে মার্কেট এখান থেকে বের করে দিয়েছে। সরি, আমার একটু ঠান্ডার প্রবলেম, যার কারণে কিছুদিন যাবত আমার গলাটা বসা, হয়তো ঠিক মতো আমার কথা বোঝা যাচ্ছে না, আই এম রিয়েলি সরি। বাট আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বেস্ট থেকে বেস্ট বোঝানোর। সো যারা এখানে সেল করলো তাদের স্টপ লস হিট, আর আমাদেরটা কি, অলরেডি অলরেডি আমাদের অস্ত্র টু দিয়ে দিয়েছে। সো আমরা ওয়েট করি মার্কেট কি করে দেখি। মার্কেট এখানে আইডিএম বানাতেও আসবে। কেন আইডিএম বানাতে আসবে, যারা এসএমসি জানে তারাও বুঝবে যে এখানে আইডিএম নিবে, এসএমসি ট্রেডার এখানে আসবে, দেন এন্ট্রি। এটা কিন্তু অলরেডি বস হয়ে গেছে এখানে। ওকে ফাইন, আমি এত গভীরে না যাই, আপনারা পেঁচায় যাবেন। আপনাদের এন্ট্রি সিআরটি মডেল অনুযায়ী এখানে এন্ট্রি হয়ে গেছে। সো আমরা একটু দেখি এরপর মার্কেট কি করে। এই যে দেখছেন আইডিএম ডান করে দিয়েছে, আইডিএম ডান। এখন সেলাররা বলতেছে, মানে এখানে যারা স্টপ লস হিট হয়েছে তারা কি বলবে জানেন, তারা বলবে ইস আমার স্টপ লসটা যদি আর একটু করে রাখতাম তাহলে তো মার্কেট আমাকে এতখানি প্রফিট দিত। দেখেন সেলারদের মাইন্ড, এখানে কিন্তু আইসিটি আর যে এসএমসি ট্রেডার ওরা কিন্তু মানে মাইন্ড চিন্তা করতেছে, ইস একটু যদি এই স্টপ লসটা বড় করতাম তাহলে তো আমার এন্ট্রিটা যেত না। এখানে 15 মিনিটে অবশ্যই এখানে একটা অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লকের উপর রাখতে, যেখানে 5 মিনিটের ছোট একটা অর্ডার ব্লক তৈরি করছে, এটার উপর রাখলে তাদের স্টপ লস হিট হতো না। তাদের লজিকে তাদেরকেও ভুল বানাইলো না মার্কেট। আবার কি, তাদেরকে চিন্তা, তারা যে চিন্তা করেছিল আমাদের লস করানো করালো, তাদেরকে কি বুঝাইলো, বুঝ দিল তোমাদের স্টপ লসটা যদি বড় রাখতে তাহলে তোমাদের স্টপ লস যেত না। তোমাদের প্রায় এখান থেকে এতখানি, কত, অনেস্ট থ্রি, ডান না সরি, অনেস্ট থ্রি না, এখানে কত আসছে দেখি, অনেস্ট 13। ও মাই গড, এখন তো সেলাররা চিন্তা করতেছে ইস যদি স্টপ লসটা বড় রাখতাম। ওকে, সো মার্কেট এখানে যখন তাদেরকে ট্র্যাপ করে ফেলে, মানে ফেললো অলরেডি, ওখানে অনেকে দেখাচ্ছে এখানে এমএসএস করে দিচ্ছে, অনেকে আবার চিন্তা করবে এখান থেকে কি করবে, এখান থেকে আমাদের সেল করবে, অনেকে এখান থেকে আবার সেলের প্ল্যানও করতেছে। সো যাই হোক, আমরা কি করব, আমরা যখন দেখলাম আমাদের এফবিজি ট্যাপ করে অর্ডার ব্লকও ট্যাপ করলো, হ্যাঁ আমাদের অর্ডার ব্লকও ট্যাপ করলো, আমরা এখানে অনেস্টলি টু ইন ই করলাম। আমি যে বললাম যে আইডিএম নিবে, অনেকে এখান থেকেও এন্ট্রি নিবে। সো আমরা এখান থেকে এন্ট্রি যদি নেই, তারপরও দেখেন, সরি সেলের, তারপরও দেখেন আমি এখান থেকে দেখি কত আসে আমার, অনেস্টলি 3। এটা হচ্ছে রিয়েল মুভ, আইডিএম নেওয়ার পরে এটা আমাদের রিয়েল মুভ। আমরা এখন দেখি মার্কেট এখন কি করে। এই সেলারদেরকে বের করার জন্যই, হ্যাঁ সরি এখানে বায়ার যারা, আমরা যারা বাই করছিলাম এখানে, তাদেরকে বের করার জন্য কিন্তু মার্কেট, আর সেলারদেরকে সান্ত্বনা বুঝ দেওয়ার জন্য মার্কেট এখানে আসছে। আমরা কিন্তু আপনাদেরকে লজিক বলো না, কিন্তু লজিক বলে দিতেছি। তো আমি এন্ট্রি যখন নিলাম, আর এটা যদি আমার অলরেডি একটা প্রফিট, এখন আমি যে আরেকটা নিতাম, দেখেন তো আমাদের এন্ট্রিটা সুন্দর মতো কাজ করে কিনা। ডান, আমি দূরে যাচ্ছি না, আপনাদেরকে লাইভ প্র্যাকটিক্যাল আমি এক্সাম্পল দিতেছি। দেখেন আপনারা ডান কি করলো মার্কেট, আপনাদের সামনে আমি 2-3টা লজিক আপনাদেরকে দাঁড়া করে দিলাম, আপনারা 2বার প্রফিট নিয়ে বের হয়ে গেলেন একই জায়গায়। কিন্তু আপনি যখন মার্কেটের লজিকটা বুঝলেন, মার্কেটের মেন থিমটা বুঝলেন, মার্কেটের ইচ্ছা শক্তিটা বুঝলেন, আসলে মার্কেট কি করতেছে, কাদেরকে বের করার ট্রাই করতেছে, তখন কিন্তু আপনি এখানে 2টা এন্ট্রি নিতে পারতেছেন।
সেই সিআরটি মডেল একটা কিন্তু এন্ট্রি, কিন্তু এখানে দুই ভাগে আপনি দুইটা এন্ট্রি নিয়ে 1:3 জায়গায় আপনি 1:5 নিয়ে বেরোতে পারতেছেন, আর বেশি। আমি জানি না আমার মতো করে আপনাদেরকে এভাবে খোলাসা আদৌ কেউ করেছে কিনা, আমি জানি না। বাট আপনাদেরকে আমি যেটা দিলাম এটা আপনি কোথাও পাবেন না। এত ক্লিয়ার, এত কেন মার্কেট ডাউনে যাচ্ছে, কেন এইটুকু, কেন এইটুকু মুভ দিতেছে, এটা তো আপনাকে কেউই বলবে না। আপনি, আমি চ্যালেঞ্জ করে দিলাম, এটা আপনাকে কেউই বলবে না। কিসের লজিক, কেন আসতেছে, কেন মার্কেট এখানে আসবে? ভাই আমরা যারা এখানে, আমার মতো আপনার মতো অনেক সিআরটি ট্রেডার এখানে এন্ট্রি নিচ্ছে, তাদেরকে তো ট্র্যাপে ফেলাতে হবে, তাই না? তাদেরকে ট্র্যাপে ফালানোর জন্য তো আমি বললাম যে আমরা এই এফবিজির একটু নিচে স্টপ লস রাখবো, এটা কালেক্ট করার পরে আমরা এগেন এন্ট্রি নিব। সেন্ট্রি নিলাম, আমার এখানে কত, এখানেও আমার 1:3 আর এখানে 1:3, প্রায় আমি 6 এক জায়গা থেকে ইনকাম করছি। আমি যদি এটা রেখেও দিই, আমি কিন্তু একটা নিউজ ক্যান্ডেলও পেয়ে যাই। যে যাই হোক, আমার নিউজ ক্যান্ডেল ফ্যাক্ট না, আমার সিআরএইচ যেটা টার্গেট ছিল আমার, সেই ক্যান্ডেল কিন্তু আমি এখান থেকে কালেক্ট করে ফেলেছি। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা আমি জানি না। একটা জিনিস আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই আমি, মার্কেট যখন একই জায়গায় অনেকবার বাড়ি দেয় না, একই জায়গায়, যেমন এই জায়গাটা খেয়াল করেন, এই যে এই জায়গাটাকে ছোট টাইম ফ্রেমে 5 মিনিটে এখানে অনেকগুলো কিন্তু ক্যান্ডেল তৈরি করেছে, 1 মিনিটে কিন্তু আরো বেশি। হ্যাঁ, যখন এক জায়গায় বাড়ি দেয় না, তখন মার্কেট ওটাকে বলে কনসলিডেশন বা অ্যাকুমুলেশন। ওখানে অনেক পরিমাণে অর্ডার জেনারেট হতে থাকে। আর কনসলিডেশনের যে কোনো একদিকে ব্রেক হয়, ওটা উল্টা দিকে ব্রেক হওয়ার কোনো সিস্টেম নেই। উল্টা দিকে ব্রেক হবে যখন, যখন কনসলিডেশন থেকে বের হয়ে গেছে, তখন উল্টা দিকে সে আবার মুভ দিতে পারে রিভার্সাল হিসেবে। বাট যখন কনসলিডেশনের ভিতরে থাকে, দেন এটাকে ব্রেক করে, তখন কিন্তু বিষয়টা আলাদা হয়ে যায়। আই হোপ আপনাদেরকে আমি বুঝাতে পারছি ব্যাপারটা, যে কনসলিডেশনের পরে বা এই যে যে অর্ডার জেনারেট হয়েছে, এদের স্টপ লস দেখেন একদিকে ব্রেক করছে, আমাকে অনেক দুই দিয়ে দিয়ে গেছে। আবার দেখেন এদের যে, আমি যেটাকে বলার চেষ্টা করতেছি, এখানে ছোট্ট আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেয়, এক জায়গায় কত কিছু বোঝা দিচ্ছে। এখানে কিন্তু যারা এএমডি কনসেপ্ট সম্পর্কে জানেন, আমি এর আগেও পাওয়ার অফ 3 নিয়ে ভিডিও বানাইছি, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। যে এএমডি তে এটা আমাদের অ্যাকুমুলেশন, এটা আমাদের ম্যানিপুলেশন, এটা আমাদের ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা কিন্তু একটা আইডিএম। যারা আইডিএম বুঝেন না, হয়তো আমি আইডিএম নিয়ে খুব দ্রুত ভিডিও দিব। আইডিএম অনেকগুলা প্রকারভেদ আছে, প্রায় অনেকগুলা টাইপস আছে আইডিএম এর। সো এটা একটা আইডিএম। আইডিএম কেন হয়? আইডিএম মানেটা কি? আইডিএম মানে ইনভেস্টমেন্ট, এটা আমরা সংক্ষিপ্ত বলি আইডিএম। সো এটার মানে কি? এটার মানে বাংলায় হচ্ছে লোভ, আপনাকে লোভ দিচ্ছে। এখানে যখন আপনি, কি বলবো আপনাদেরকে, এই যে আইডিএম পয়েন্ট, এখানে যখন মার্কেট ঘুরে আসলো, আসার পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল দিল, তো আবার এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেল, উপরে কোনো বাধা নাই, কোন ব্যক্তিটা এখানে এন্ট্রি নিবে না বলেন? কোন ব্যক্তিটা এখানে এন্ট্রি নিবে না? আমাকে আপনারা বলেন, কে এন্ট্রি নিবে না? সাপোর্ট রেজিস্ট্যান্সে যারা এন্ট্রি করে তারা কেন নিবে না বলেন? তারা কেন এখান থেকে এন্ট্রি নিবে না? তাদের কাছে তো একদম ক্লিয়ার কনসেপ্ট যে হ্যাঁ ভাই, দেখছি আমি এখন এন্ট্রি নিই, আমার এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। আর যারা রিয়েল ট্রেডার তারা কি চিন্তা করবে? তারা চিন্তা করবে যে বাই এন্ট্রিটা হোক, এদের স্টপ লসটা হান্ট হোক, আমরা এন্ট্রিতে ঢুকবো। হ্যাঁ, লজিকের সাথে বলতেছে, এই যে আমার এন্ট্রি, এই যে এন্ট্রি, রিয়েল এন্ট্রি এটাকে বলে, এখান থেকে আমাদের এন্ট্রি ছিল একদম কালেক্ট। হ্যাঁ, পুরোটা মার্কেট, ছোট টাইম ফ্রেম বলেন বড় টাইম ফ্রেম, প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবেই ঘুরতেছে। এক জায়গায় একত্র করতেছে আগে জনগোষ্ঠীকে, তারপর তাদের পক্ষে একদিক যাচ্ছে, কিছুদের বিপক্ষে যাচ্ছে, আবার যাদের পক্ষে এক সময় গিয়েছিল তাদের বিপক্ষেও মার্কেট চলে আসছে। এখানে যারা বাই করছে, হ্যাঁ আমি আপনি সবাই তো বাই করছি, সিআরটি তো বাই করছে, নর্মাল যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে তারাও বাই করছে, সবাই তো বাই করছে এখানে। হ্যাঁ, এখন মার্কেটটা তো বোকা না যে মার্কেট ডিরেক্টলি মুভটা দিবে। মার্কেট কি করেছে? এদেরকে ম্যানিপুলেট করেছে। আর এই যে যে সেলার, এদেরকে তো বুঝ দিতে হবে নাকি এরা কেন ফেল করলো। এরা তো ইন ফিউচার এখানে ট্রেড নিবে না। যারা আইসিডি ট্রেডার বা এসএমসি ট্রেডার, যারা সোকল এসএমসি ট্রেডার আর আইসিডি ট্রেডার, তারা চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ প্রিমিয়ামে আসলো, আমি সেল করলাম, আমাকে লস করাইলো। তাদের তো বিশ্বাস উঠে যাবে, তাদের বিশ্বাস অর্জন করতে হবে না। তো মার্কেট কি করছে? মার্কেটের প্ল্যান ভাই, মাইন্ডসেট, যাই হোক। সো ওরা কি করছে? ওরা খুব সুন্দর মতো এদের স্টপ লস হার্ন করেছে, আর
যারা এখানে সেল করেছিল তাদেরকে বুঝ দিয়েছে, ভাই তুমি যদি স্টপ লসটা একটু বড় রাখতে তাহলে মার্কেট তোমাকে এরকম লস করাইতো না। তো মার্কেট লস করাই দিল। লস করানোর পর মার্কেট খুব সুন্দর এন্ট্রি দিয়ে উড়ু উড়ু করে চলে গেছে। হুম, এইটা হচ্ছে রিয়েল পয়েন্ট ছিল। এই যে যে জোন, এই যে যে জোন, এই যে আপনারা দেখতেছেন 10 লাইন লিকুইডিটি, হ্যাঁ এটা একটা অ্যাকোমোডেশন জোন। সো আমি একটু আগে কি বলছি, একটা অ্যাকোমোডেশন ব্রেক হওয়ার পরে তাদের এক সাইডে লিকুইডিটি নেওয়ার পরে তার পরের সাইডে লিকুইডিটি নিতে আসে নিচ্ছে। দেখবেন মার্কেট এই যে যে অ্যাকোমোডেশন জোনটা হয়েছে এটা লিকুইডিটি একদিকে নিয়েছে না, একটু পরে এখান থেকে নামবে দেখবেন। আমি আপনাদেরকে দেখাই, নিল অ্যাকোমোডেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন নিল। এইটাই একজ্যাক্ট পয়েন্ট ভাই, আপনাদেরকে তো ভেঙে ভেঙে কেউ বলছে কিনা আমার জানা নেই। একটা সিআরটি কনসেপ্টের মধ্যে দেখেন কেন, কেন কিভাবে, কেন মার্কেট রান করতেছে, কেন মার্কেট এইভাবে করতেছে, আপনাদেরকে আমি সবই বলে দিছি কেন করলো। এই কেন উত্তর যদি আপনি নিজের থেকে খোঁজার ট্রাই করবেন, আমি কিন্তু দূরে কোথাও যাইনি। হ্যাঁ, কবের চার্টটা দেখি, 13 ফেব্রুয়ারি, এই দুদিন আগের চার্ট, 2026-এর কিছুদিন আগে, 4-5 দিন আগের চার্ট। সো আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি মার্কেট কিভাবে চলে। আমি খালি যে ক্যান্ডেল রেঞ্জ থিওরি পড়াতে এসে আপনাদেরকে এখানে কেন ক্যান্ডেল রেঞ্জ থিওরিটা কাজ করলো এটা লজিক সহকারে আপনাদেরকে বলে দিলাম। কেন কাজ করলো, মার্কেটের কেন প্রয়োজন কাজ করার, এখানে কেন যাবে আপে, লজিকটা কি, এটা কেউ আপনাদেরকে বলছে কিনা, সিআরএইচ আর ক্যান্ডেল থিওরি যে মডেল এখানে কেউ বলছে কিনা এটা আমার জানা নেই, আমি জানিও না, কারণ নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি আপনাদের এখানে ট্রেডার বানাতে আসছি, এটা আমি গ্যারান্টিও বলবো না যে ট্রেডার বানাতে আসছি আমি এখানে, নো। বাট ট্রেডিং কিভাবে করে, তার সাইকোলজিটা কি, কিভাবে ট্রেড নিতে হয়, কেন আমার এখানে এন্ট্রিটা আসবে, কি কারণে মার্কেট এখানে আসলো, আর কি কারণে স্টপ লস হান্ট হলো, সবকিছু আমি বলে দিয়েছি। সব আমি চেষ্টা করছি যে আপনাদেরকে বেস্ট থেকে বেস্ট নলেজ দেওয়ার। কেন মার্কেট এমন রিয়াকশন দিল, কেন মার্কেট এখান থেকে মুভমেন্ট দিল, কেন মার্কেট এখান থেকে রিয়েল, আমি তো চাইলে অনেক দূরে 5-6 বছর আগের চার্ট দেখাতে পারতাম না, রিসেন্টলি ঘটে গেছে, রিসেন্টলি এটা চার্ট রিসেন্টলি ঘটে গেছে। মার্কেট খুব সুন্দর মুভ দিছে, কেন দিছে, কিভাবে দিছে, কেন স্টপ লস হান করলো, কেন উপরে গেল, কেন কাদের স্টপ লস নিয়ে মার্কেট এগেন মুভ দিল, কেন এগেন এদের স্টপ লস নিয়ে মার্কেট এগেন মুভ দিল, সব লজিক দিয়ে দিলাম আপনাদেরকে, সব ইন ডিটেলস সব। আই হোপ আপনারা মানে আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝানোর ট্রাই করেছি। সো এখন আমরা একটা গোল্ডের চার্ট দেখবো। সো দেখি গোল্ডে কোনো ডাউনের দিকে সিআরটি পাই কিনা, আর আপের সিআরটি পেলেও আপনাদেরকে বলবো। সো এটা হচ্ছে 4 ঘন্টার একটা চার্ট। সো আমি এখানে কিন্তু এই যে একটা সিআরটি অলরেডি দেখতেছি আপের, যেহেতু আমি ইউরি হিস্ট্রি আপনাদেরকে আপে দেখিয়ে দিয়েছি, সো আমার মনে হয় না যে আপনাদেরকে এগেন আপের একটা সিআরটি দেখানো ঠিক হবে। আমি ডাউনের দিকে ট্রাই করি যে ডাউনে ভালো একটা সিআরটি ফর্ম পাওয়া যায় কিনা। আমি কিন্তু অনেক সিআরটি দেখতেছি, হ্যাঁ অনেক সিআরটি দেখতেছি, বাট আমি চাচ্ছি আমাদের লজিকের সাথে একটা সিআরটি হোক যেটা আমাদের একদম লজিকের সাথে মিলে যায়। সো এখানেও কিন্তু আমরা ডাউনের সিআরটি দেখতেছি, এই যে আমাদের বিপিআর এ, ওকে এটা বিপিআর বলা যায়, আবার এখানে এবিজিও বলা যায়। সো এটা অনেক শক্তিশালী। সো এখানে আমি দেখতে পাচ্ছি অর্ডার ব্লক বিপিআর সবকিছু মিলে এখানে কিন্তু আমি একটা ডাউনের মুভ দেখতে পাচ্ছি, ডাউনের সিআরটি যেটাকে বলে। সো এটা আমরা কি কোথায় দেখতেছি, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি, এটা কিন্তু যেমন আমরা আগে দেখছি প্রিমিয়াম ডিসকাউন্ট ক্লিয়ারলি, ঠিক আছে, এখানে কিন্তু প্রিমিয়াম ডিসকাউন্ট আমরা বড় টাইম ফ্রেমে পাচ্ছি না। বড় টাইম ফ্রেমে এখানে কিন্তু আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট পাচ্ছি না, বাট আমরা একটা পিডিআর এ পাচ্ছি, হায়ার টাইম ফ্রেমে পিডিআর এ। হ্যাঁ, এখানে আমরা একটা পিডিআর পাচ্ছি 4 আওয়ারের, 4 আওয়ার পিডিআর এ পিডি রাখি। সো আমি এটাকে রাইট করে দিই। সো এটা আমার হচ্ছে 4 আওয়ার একটা পিডিআর এ। সো আমি দেখি এইখান থেকে যে এতটুকু মুভ আসলো 15 মিনিটে, একটু আমরা লক্ষ্য করি
সো আমরা প্রোমিটে চলে যাই, যে আমরা এইটুকু আমরা ভালো একটা প্রিমিয়াম জোন দেখতে পাই কিনা আমরা একটু লক্ষ্য করি। ওয়েট, চার্ট একটু রিলোড হচ্ছে। সো হয়ে গেছে। সো ইয়া, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ক্লিয়ার একটা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন, এটুকু প্রিমিয়াম জোন পেয়ে গেলাম। তাহলে একটা হাই টাইম ফ্রেমের পিডিএ পেয়ে গেলাম, তার মধ্যে আমি পেয়ে গেলাম 4 আওয়ারের একটা পিডিএ। সো আমি আবার একটু আপনাদেরকে 4 আওয়ারে নিয়ে যাই। সো এটা আমাদের 4 আওয়ারে পিডিআরে। আর কোন ক্যান্ডেল আমাদের, দেখেন এই যে এটা আমাদের কি, সিআরএইচ। সিআরএইচ মানে ক্যান্ডেল রেঞ্জ হাই, আর এটা আমাদের হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ লো, সিআরএল। সো এইটা আমাদের কি ক্যান্ডেল, এটা আমাদের ক্যান্ডেল রেঞ্জ বডি, ক্যান্ডেল রেঞ্জ। এইটা আমাদের কি ক্যান্ডেল, এটা আমাদের লিকুইডিটি সুইপ ক্যান্ডেল। ওকে, লিকুইডিটি সুইপ ক্যান্ডেল। দেন এইটার থেকে আমরা কোথায় যাব, আমরা চলে যাব 5 মিনিটে। আর 15 মিনিটে আমরা দেখলাম এই প্রিমিয়াম জোনও আমাদের সাপোর্টে আছে। সো একটু ওয়েট করি, একটু রিলোড হতে টাইম নিচ্ছে। সেই সে আমাদের বিখ্যাত জায়গা যেটি আমরা বলি। ওকে ওকে, সো এটা হচ্ছে আমাদের কি 5 মিনিটের একটা জোন, সেই পিরিয়ডে এটা ক্যান্ডেল রেঞ্জ যে লিকুইডিটি সুইপ করেছে। এখন আমরা যেটা খেয়াল করতেছি এখানে, এমএসএস কোথায় করলো, এমএসএস কিন্তু আমাদের এখানে করে দিছে অলরেডি, বাট এখানে কোনো কিন্তু কি আমরা কি দেখতে পারতেছি, এখানে কোনো পিডিএ দেখতেছি। 1 মিনিটে গেলে হয়তো পাবো, বাট আমি কিন্তু এখানে কোনো পিডিএ দেখতে পারতেছি না। আমি পিডিএ কোথায় দেখতে পারতেছি, আমি পিডিএ দেখতে পারতেছি এইখানে। এখানে একটা অর্ডার ব্লক এফবিজি আছে, আমার এন্ট্রিটা হবে ঠিক এখানে। এটা আমাদের রিজেকশন ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলের এখানে আমরা এই যে অর্ডার ব্লকের এখানে রাখবো, আর আমাদের ক্যান্ডেল রেঞ্জ লো, এটা আমাদের টার্গেট। প্রায় 4 দিয়ে গেছে। হ্যাঁ, সো এখানে আমি আরেকটু লজিক ব্যাখ্যা দিই কেন আমার এটা কাজ করলো, তাই না? এখানে কেন আপে গেল না, কেন এখানে কাজ করলো, এখানে লজিকটা কি? সো আমি এখানে কি দেখতে পারতেছি, আমার সাপোর্টে কি আছে দেখেন তো। এটা কি, আমি যেটা আলোচনা করছিলাম আপনাদের হয়তো মনে থাকার কথা তখন। এটা কি ভাই, এটা হচ্ছে অ্যাকোমোডেশন জোন। এইটা কি জোন, এইটা তাহলে কি জোন, ম্যানিপুলেশন জোন। এটা তাহলে কি জোন, ডিস্ট্রিবিউশন জোন। এএমডি পাওয়ার অফ 3, কি সুন্দর মুভমেন্ট তাই না এএমডি। কিন্তু আগেরটা তো আরো আমাদের নিখুঁত ছিল, এত মনে করেন এত নিখুঁত ভাবে যে এখন ডিরেক্টলি পড়ে গেল। আগেরটা তো এত ডিরেক্টলি ছিল না, আগেরটার মধ্যে প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করার ট্রাই করেছে। এখানে কি হয়েছে দেখেন, এখানে অনেকে না, অনেকে এই জায়গাটায় বায়ার সেল করেছে। সো যারা এখানে বাই করছে তাদের লিকুইডিটি হান করতে হবে, আর যারা এখানে সেল করছে তাদের অলরেডি ডান। ডান, এন্ট্রি দিল, আমি এন্ট্রি নিলাম। সব সাপোর্টে আমার, আমার এন্ট্রি নিতে তো কোনো সমস্যা নেই। আমি চাইলে এখান থেকে 1 মিনিটে যেও এন্ট্রি নিতে পারতাম, যেহেতু আমার এমএসএস হয়ে গেছে 5 মিনিটে। সো আপনাদের আর কতভাবে আমি বোঝাবো কেন সিআরটি ফেল করে, এটা মনে হয় আপনাদেরকে দেখানো দরকার আছে। কয়েকটা আমি দেখানোর ট্রাই করবো ভিডিও শেষের দিকে। বাট দেখেন, আমি আপনাদেরকে ডাউন ট্রেন্ডও দেখালাম সিআরটি, আপ ট্রেন্ডেও দেখালাম সিআরটি, আর এটা তো গোল্ডের মার্কেট, এখানে নিয়ে আর কি বলবো, গোল্ডে। হ্যাঁ, গোল্ডে দেখেন কত সুন্দর মুভমেন্ট, এত বড় মুভমেন্ট। আমি হচ্ছে কি বলবো এখানে, যদি আমি টোটালি ধরি এত সম্ভব না, আমাদের তো 1:3 বের হওয়ার কথা, তবুও এটা প্রায় 1:7 দিয়ে গেছে। আর যদি কোনো ব্যক্তি এখানে 1 মিনিটের এখানে এসে যদি দেখতো, তাহলে তার এন্ট্রি তো আরো অনেক উপরে থাকতো। ও মাই গড। তো যাই হোক, মার্কেট বুঝে যদি আপনি ট্রেড করেন না ভাই, যখনই আপনি এখানে অ্যাকোমোডেশন দেখলেন, আপনার সিআরটি কনসেপ্ট স্টার্ট, এখানে আপনি ম্যানিপুলেশন দেখলেন, ডিস্ট্রিবিউশন নিলেন, ভাই আপনার কি মার্কেটে বাড়ি দিবে? বাড়ি দেওয়ার মতো কেউ আছে?
কেউ তো নাই, কে বাড়ি দিবে? এখানে একটা জিনিস মজার ব্যাপার দেখেন, এই যে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, আমি আর আপনাদেরকে কিভাবে বোঝাবো ভাই? আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? পুরো মার্কেটের ফান্ডা আপনাদের সামনে দিয়ে দিছি। তারপরও কিছু পাবলিক এসে বলবে যে না মার্কেট এভাবে চলবে না, ওভাবে চলবে না। আরে ভাই আমি আপনাদেরকে মানে 5 তারিখেরটা দেখাইলাম, 14 ফেব্রুয়ারি সিআরটি দেখাইলাম, বাদ দিলাম কি ভাই? কোনোটা কিছু তো আমি বাদ দেইনি। লজিক, এন্ট্রি, মাইন্ডসেট, গোল, মার্কেটের ডিরেকশন, মার্কেটের সাপোর্ট, সবকিছু ডিপেন্ড করে অন ইওর মাইন্ড। ওকে, বললেই তো অনেক কিছুই বলা যায়, বাট লজিক কে বলতে পারে? আমি চাইলে আমি এখানে সিআরটি আঁকতাম, সিআরটি হাই লো মার্ক করতাম, বাট কি কারণে আমি হাই লো মার্ক করতেছি, কেন মার্কেট এতটুকু যাচ্ছে, কেন মার্কেট নিচে আসতেছে, কেন ট্র্যাপে ফেলাচ্ছে, কেনই বা এমন করতেছে? আচ্ছা আপনাদেরকে আমি আরেকটু মানে সুন্দর করে বুঝাই, আরেকটু বুঝাই। ভাবতে পারেন আপু বেশি পকপক করে, আসলে পকপক না, আমি আপনাদেরকে সবসময় ভ্যালিডটা দিতে চাই, রিয়েলটা দিতে চাই। দেখেন তো এটা অ্যাকোমোডেশন কিনা। কি বলেছিলাম যে কনসলিডেশন আর অ্যাকোমোডেশনের পর মার্কেট একদিকে মুভমেন্ট দেয়, দিছে ভাই। অ্যাকোমোডেশনের পরে মুভ দেখছেন কোথায় গেছে? এই যে যে রিজেকশন রিজেকশন রিজেকশন, অনেকগুলো রিজেকশন দেখতেছেন না, এটার মানে কি জানেন আপনি? আরেকটা কথা আমি, আপনারা আজকে লিখে নেবেন যারা আমার ভিডিও এই পর্যন্ত আছেন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই। সেটা হচ্ছে আপনি এতটুকু মাথায় রাখেন যে সব পিরিয়ডে ভ্যালিড না, সেই পিরিয়ডে ভ্যালিড যে পিরিয়ডে পৌঁছানোর আগে মার্কেট অনেকগুলো লিকুইডিটি ক্রিয়েট করে সেই পিরিয়ডে আসে। মানে আমার এই কথার মানেটা আই হোপ আপনারা যারা ট্যালেন্টেড পিপল আছেন তারা কিন্তু বুঝে যাবেন। মানে সেই পিরিয়ডে ভ্যালিড যেই পিরিয়ডে যাওয়ার আগে মার্কেট অনেকগুলো লিকুইডিটি ক্রিয়েট করে বা সেই পিরিয়ডে লিকুইডিটি তৈরি করে, তাহলে সেই পিরিয়ড হয়েছে আপনার জন্য ভ্যালিড। আই হোপ আপনারা বুঝতে পারছেন, যারা আছেন তারা বুঝতে পারছেন আমি কেন এই কথাটা বললাম। সো লজিক আপনাদের সামনেই দেখেন, কত সুন্দর লজিক আপনাদের সামনে দাঁড়া করায় দিলাম। আপনাদের ক্যান্ডেল রেঞ্জও বুঝাই দিলাম, তার মধ্যে পাওয়ার অফ থ্রিও বুঝাই দিলাম, কিভাবে পাওয়ার অফ থ্রি নিয়ে আপনি কিন্তু সিআরটির সাথে অ্যাড করতে পারেন সেটাও বুঝাই দিলাম। প্রিমিয়াম ডিসকাউন্ট কিভাবে খুঁজে বের করবেন সেটাও বুঝাই দিলাম। হাই পিরিয়ডে কিভাবে বের করবেন সেটাও বুঝিয়ে দিলাম। কখন একটা পিরিয়ডে শক্তিশালী হয় সেটাও বুঝাই দিলাম। মার্কেটে আমি মনে হয় না কোনো কিছু বাকি দিছে। প্রায় আমার ভিডিওর লেকচার কতক্ষণ হবে? প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। আমার গলা ব্যথা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আমি যেটা দেওয়ার ট্রাই করতেছি, আপনারা যদি সত্যি এটা নিতে পারেন ভাই, আর আপনাদের পিছিয়ে ঘুরে তাকাতে হবে না। সিরিয়াসলি, আমার মাইন্ডসেটের মতো যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ অবভিয়াসলি আমরা এটা বলতে পারবো না যে একজন ট্রেডারের সাথে আরেকজন ট্রেডারের মাইন্ডসেট সেম, কখনো এটা কখনো পসিবল না। কারণ আমি এখানে প্রফিট করতেছি, অন্য ট্রেডার এখানে কি করবে? বাই করবে ভাই, অবভিয়াসলি বাই করবে। দেখবেন কিভাবে বাই করবে, দেখেন আপনাদেরকে দেখাই আমি কেন বাই করবে। কোনো কিছু আমি লজিকের বাইরে বলি না আপনাদের এই আপু। সো এইখানে দেখেন, এটা একটু লক্ষ্য করি, সাপোর্ট রেজিস্ট্যান্স কি করবে এখানে, ওরা কি ভাববে? ওয়াও, এখানে একটা সাপোর্ট হয়েছে তো অনেক শক্তিশালী। হুম, ও মাই গড, শক্তিশালী সাপোর্ট, এত সুন্দর রিজেকশন ক্যান্ডেল, এই সবাই বাই কর। বাই নিচ্ছে, স্টপ লস হিট। ওকে, যাক, স্টপ লস অনেকের এখানেও আছে, যে এইখানে একটা, ও আবার আমাদের ভিআইপি কিছু ট্রেডার আছে না বাই, যে এফবিজি অর্ডার ব্লকে ট্রেড করে, তারা যখন দেখলো ওরে এইখানে এফবিতে আয়সা বা অর্ডার ব্লকে আয়সা এত বড় গ্রিন ক্যান্ডেল, মার্কেট মাস্ট সবগুলা খাই ফেলবে, এদের প্রত্যেকে লিকুইডিটি খেয়ে ফেলবো। ওরে এখানে তো আরো কনফার্মেশন, এখানে মার্কেটের অনেক লিকুইডিটি পড়ে আছে, মার্কেট কি আর এখানে বসে থাকবে? মার্কেট এখান থেকে চলে যাবে এগুলাকে নিতে। কি করলো মার্কেট? একটু তো মুভ দিলই বার দেওয়ার জন্য। এবার কি করলো? এদের স্টপ লস কি হান্ট, এটা কিন্তু আইডিএম কিছু প্রলোভন এখানে হচ্ছে। ওকে, এখন আসলাম, এটা ব্রেক লাস্ট পিরিয়ডে, কিছু এখন কিছু ট্রেডার আসবে যারা এই পিরিয়ডে কি করবে, বাই করার ট্রাই করবে।
আপনার আমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার যে এই যে যে অ্যাকোমোডেশন তৈরি করছে এদের হাই নিছে, এখন লোন নিতে যাবে। এটা কিন্তু আপনি আর আমি জানি, সবাই কিন্তু জানে না। আপনি আর আমি এই লজিকটা জানি, সবাই কিন্তু জানে না। তারা এইখানে ট্রাই করে বাই করার। আর আমরা কি করব? আমরা এখান থেকে সেল করার চিন্তা ভাবনা করতেছি। হুম। বাই কখন যখন করলো এই ক্যান্ডেল দেখে, পরের ক্যান্ডেলে কয়জন এন্ট্রি নিবে না বলেন? সবাই তো এন্ট্রি নিবে। সবাই, কেউ বলুক না বলুক, সব এন্ট্রি এখানে নিবে বাই। এই তাও কেন নিবে জানেন? ওই যে এমডি, এমডি এতই সহজ যে একটু অ্যাকোমোডেশন দেখলাম, পরে ব্রেকআউট দেখলাম, এরপরে আবার আবার রিভার্সাল দিবে, এতই সহজ। হ্যাঁ, মার্কেটের সাইকোলজি সবকিছু নিয়ে গেম খেলে। কারণ আইসিটি বলেন, দেন হচ্ছে এসএমসি বলেন, দেন হচ্ছে অ্যাস্ট্রোলজি বলেন, দেন হচ্ছে যত রকম ট্রেডিং সাইকোলজি আছে, সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে তাদের কথা বলেন, সবারই না মাইন্ডসেট, না মার্কেট সব জানে। মার্কেট জানে কিভাবে মানুষকে ম্যানিপুলেট করতে হয়। এত সুন্দর অ্যাকোমোডেশন দেখে ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন সবাই ধরবে। তো অ্যাকচুয়াল ট্রেডার কি করবে? অ্যাকচুয়াল ট্রেডার এখানে সেল করবে। আর যারা থাক না বলি, তারা এখানে বাই করে ধরা খাবে। আর আমাদের জন্য এন্ট্রি কি হয়ে যায়? এটা আমার এন্ট্রি পয়েন্ট। আর তাদের জন্য এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় তাদের বাই পয়েন্ট। এই বাইটা, এই ক্যান্ডেলটা দেখে এখানে এন্ট্রি নিবে। খুব সুন্দর স্টপ লস হিট, এই যে যে বাই করছে, বাই করলো, ধরেন এই ক্যান্ডেলেই বাই করলো, রিজেকশন দেখে নিচ্ছে, নিল কোন পর্যন্ত? এই পর্যন্ত। কি করলো ভাই? কি করলো? আই হাই, মার্কেট তো একদম ঝড়ের গতিতে ভেঙে গেছে। আগের যে এক্সাম্পলটা আপনাদেরকে দেখাইছি ওটাতে তো একটু রেস্ট নিয়ে নিয়ে গেছে। এখানে কি করলো? যখন মার্কেট, সোজা হিসাব, যখন মার্কেট তার ডিরেকশন সেট করে ফেলে, বিগ প্লেয়াররা চলে আসে, এসএমসি প্লেয়াররা চলে আসে, মার্কেটের রিয়েল স্মার্ট মানিরা চলে আসে, তারা যখন চলে আসে তখন মার্কেটকে কেউ ফালাইতে পারবে না, থামাইতে পারবে না। বড় বড় মুভ তারা দেয়। দেখেন তো এখানে বড় মুভ কোনো কাহিনী আছে? যে কম্বিনেশন করলে এখানে কোনো বড় মুভের কাহিনী আছে? এত বড় বড় এফবিজি, এত বড় বড় এফবিজি, এত বড় বড় এফবিজি করে করে কোনো মানে কাহিনী আছে এখানে? এইখানে তো আপনি দেখলেন, ওরে মাই গড, এখানে কি সুন্দর এফবিজি, আবার একটা এফবিজি তৈরি করছে, মার্কেট তো মাস্ট বি ডাউনে যাবে। ও হো, মার্কেট আমাকে এই করছে সেই করছে। ওরে ভাই থামেন আপনারা, লজিকের সাথে নামেন না। এমডি দেখলে কি নামতে হবে নাকি? পাওয়ার অফ থ্রি দেখলে নামতে হবে? আমি আমার ওই পাওয়ার অফ থ্রিতে আপনাদেরকে বলছিলাম যে পাওয়ার অফ থ্রি তখনই অ্যাপ্লাই হবে যখন স্ট্র্যাটেজি আসবে। সব জায়গায় পাওয়ার অফ থ্রি কাজ করবে না। আই হোপ যারা ওই ভিডিওটা দেখছেন, আমার এই কথার সাথে ওই কথা আপনারা খুব ক্লিয়ারলি, নিট অ্যান্ড ক্লিয়ারলি মিলাতে পারবেন। সো আমি আপনাদেরকে এত কিছু দিতে পারলাম, এটা আমি আমার উপরে প্রাউড ফিল করতেছি। বিকজ আমি জানি না এত ক্লিয়ারলি কেউ কাউকে বলে কিনা, বা এত ক্লিয়ারলি কেউ কাউকে বুঝায় কিনা। আমি পুরা মার্কেটের গেম আপনাদেরকে সামনে দিয়ে দিলাম। এক সিআরটি থেকে আপনার কেন সিআরটি কাজ করবে আর কেন কাজ করবে না এটা বলে দিলাম। কোন সিআরটিতে ফেল হবে হয়তো আমি এটার ভিডিও লাস্টে দিকে দেখাবো। বাট ভাই আপনারা রিয়েল জগতে আসেন, স্ট্র্যাটেজি দেখেই ছাপায় পড়েন না। স্ট্র্যাটেজিতে কেন কাজ করতেছে আর কেন কাজ করতেছে না সেটা লজিক আপনি নিজেকে কোশ্চেন করেন। যেদিন আপনি আপনাকে কোশ্চেন করা শিখে যাবেন, সেদিন আপনি মার্কেটকেও কোশ্চেন করে তার অ্যান্সার পেয়ে যাবেন। টোটালি ডিপেন্ডস অন ইউ। কজ প্র্যাকটিস না করলে বা কারণ খুঁজে না বের করলে সারা জীবন এক জায়গায় এন্ট্রি নিবেন, একই জায়গায় ফেলও করবেন, একবার লস করবেন। আর ওই যে ফার্স্ট ফার্স্টে যে এইটা আপনাদের স্ট্র্যাটেজি বলার সময় বলছিলাম যে কিভাবে এসএনসি ট্রেডার বা আইসিটি ট্রেডার নিজেদেরকে সান্ত্বনা দেয়, আপনাদের 10,000 সেরকম সান্ত্বনার মতো না হয়ে যায়। তারা বোঝার ট্রাই করেন যে আমার এখানে কেন প্লেসটা হচ্ছে, কেন হবে, কি কারণে হবে, আদৌ যে আমি এখানে এমডি নিতেছি এখন ফিল আপ করবে না কখন ফিল আপ করবে, কারণটা খুঁজে বার করেন। ঠিক আছে? আমি এখানে আপনাদেরকে বলতে আসি না এটা যে হ্যাঁ আমি বেস্ট বা আমি ঠিক মতো সবকিছু দিতেছি। নো, একটা জিনিস আপনি খেয়াল করেন, এই চারটাতেই খেয়াল করেন। এই যে তো এখানে তো একটা এমডি তৈরি হয়েছে না, এখানে অনেক এন্ট্রি নিচ্ছে, এটা তো অবশ্যই মার্কেট ফিল আপ করতে আসবে। আপনার কি মনে হয় এই এমডি তৈরি হয়েছে এটা ফিল আপ করবে না? অবভিয়াসলি তৈরি করবে। ইভেন এটার পর্যায়ে এমন হবে এই প্রত্যেকটা এমডি কে নিয়ে নিয়ে মার্কেট যাবে। এই যে এমডি,
এই যে এমডি, কি বলবো আর আপনাদেরকে। এখন দেখেন এটাকে কিভাবে ফিল আপ করে। এই এমডিটাও যে নিবে, দেখেন এইটাও নিবে, এই যে এটা কিন্তু একটা এমডি। এতে সরি, অ্যাকোমোডেশন, এমডি বলতে অ্যাকোমোডেশন নিচে। দেখেন তো কত ঘুরে ভিড়ে মার্কেটকে বাস টাস দিয়ে তারপর এখানে আসছে। তো আমি আগেও বলছি, আগের ভিডিওতেও বলতেছি, এই ভিডিওতেও বলতেছি, এএমডি দেখলেই ছাপায় পড়বেন এমন না বিষয়টা। লজিক, স্ট্র্যাটেজি, মাইন্ডসেট, দেন হচ্ছে আপনার ইচ্ছাশক্তি, মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেটের ডাইরেকশন। মার্কেটে কিন্তু একটা ফ্র্যাক্টাল নেচার থাকে, হ্যাঁ। মার্কেট কিন্তু এক এক টাইম ফ্রেমে এক এক কিছু শো করে। এখানে দেখতেছেন অনেকগুলা ক্যান্ডেল, কিন্তু আপনি 1 আওয়ারে যান কোনো ক্যান্ডেলই নেই। আমরা এখানে একটু 1 আওয়ারে যাই, তাহলেই বুঝবেন। কোথায় জানি এমডি দেখলাম আমরা, এই যে সেই এমডি দেখেন, 1 আওয়ারে সিআরটি। সিআরটি হয় নাই, বাট দেখেন এটা সেই এমডি, 5 মিনিটের এমডি। এটা কেউ বলবে এমডি? বলেন, এটা কেউ বলবে ভাই? এটাকে ফিল আপ করতে 1 আওয়ারের এমডি নেই, 5 মিনিটের এমডি, এটাকে ফিল আপ করতে মার্কেট আবার সেখানে গেছে। সো এইটাই, এটাই লজিক। আপনার ডেতে যা করবে, আপনার কখনোই 1 মিনিটে তা করবে না। 1 মিনিটে এটাকে ভাঙবে। হ্যাঁ, একই জিনিস না, করবে না এটা না, একই জিনিসই করবে। বাট এটাকে এতটা পরিমাণে টুকরা 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 করবে যে আপনি আমি সেখানে গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবে। ভুল ভুলাইয়া যেটাকে আমরা বলি, অবভিয়াসলি আপনারা অনেকে ভুল ভুলাইয়া মুভি দেখছেন, তো ওটা মানে অনেকটা চেষ্টা করা হয়েছে, বিভিন্ন কায়দায় বোকা বানানো হয়েছে। দেন কিন্তু লজিক অন্য কিছু, সাইকোলজি নিয়ে মুভিটা ছিল, ফার্স্ট মুভি যদি কেউ দেখে থাকেন। সো এটাই মার্কেটও আমাদের সাথে গেম খেলে। মার্কেট আমাদেরকে বোঝানোর ট্রাই করে, হ্যাঁ এদিকে যাবে, ওদিকে যাবে, এই কনসেপ্ট ওই কনসেপ্ট, আইসিটি ঠিক, দেন হচ্ছে ফিবোনাকি ঠিক, সেন্সি ঠিক, ট্রেন্ড লাইন ঠিক, সবই ওয়ার্কেটেবল। বাট কোথায়? মার্কেটের ডাইরেকশনে। মার্কেটের ডাইরেকশন ঠিক নেই, তো আপনার মার্কেট কোনোদিনও আপনাকে রেজাল্ট দিবে না। দেখেন তো এই যে যে ট্রেন্ড লাইন গুলা, এই যে যে ট্রেন্ড লাইন কতবার কাজ করলো, 1 2 হিসেবে এটাও কাজ করছে, 3 4 কাজ করছে কোথায়? ডাইরেকশনে। এএমডি যখন তার সাথে মানে কি বলে এটাকে, ডিস্ট্রিবিউশন তার সাথে ছিল, খুব সুন্দর কাজ করছে। কাজ করছে না ভাই? কাজ করছে তো, প্রত্যেকটা জিনিস কাজ করছে। কিন্তু যখন আপনি চিন্তা করতেন এমন, এই যে সাপোর্টে পক্ষে কিন্তু আপনার ডিরেকশন না, আপনি বিপক্ষে ট্রেড নিতেছেন। তো আপনি ভাবেন এটা কি আদৌ পসিবল? আদৌ এটা পসিবল ভাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি আদৌ পসিবল? আপনি কি যাইতেন? আপনি জানেন যে আপনি এই সোজা রাস্তা দিয়ে গেলে আপনি এয়ারপোর্টে পৌঁছাবেন। আপনি কোনোদিন উল্টা দিকে যাবেন, উল্টা রাস্তায় যাবেন, এয়ারপোর্টের বিপরীত রাস্তায় যাবেন, যাতে আপনি এয়ারপোর্টে জীবনে পৌঁছাতেই না পারেন। তো মার্কেট তো মার্কেটের ডাইরেকশন অনুযায়ী ঠিকই চলতেছে। খালি কে ম্যানিপুলেট হচ্ছে? আপনি আর আমি। আপনি আর আমি সবটা জায়গায় গাধা হইতেছি। এটা মানেন না মানেন, এটা সত্য। সব জায়গায় আমরা গাধা হচ্ছি। মার্কেটে, সিরিয়াসলি মার্কেটে, ইভেন আমাদের জীবনের চলার পথেও, আমাদের জীবনে দেখা যাচ্ছে অনেক সময় অনেক রকম প্রবলেম ক্রিয়েটের মধ্যে পড়ি। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার ক্ষেত্রে পাঠান। সো দেখা যায় কি আমরা সেই পরীক্ষার ক্ষেত্রে আটকে যেয়ে হচ্ছে বিভ্রান্তের মধ্যে পড়েছি, তাই না? বাট একটা সময় আল্লাহ পাক কিন্তু আমাদের যেই কষ্টই দিক, যেই পরীক্ষা নিক, সেটা উত্তীর্ণ করার ক্ষমতাও কিন্তু আমাদেরকে দিছে। সো সেটাকে আমরা উত্তীর্ণ করে একটা চড়াই পার হয়ে আমরা চলে আসি। ছোট থেকে বড় হয়েছেন, এত বড় হন, তাদের বয়স ধরেন আজকে 50 60 বছর, তাদের তার জিরো লেভেল থেকে 50 60 বছরের তাদের এক্সপিরিয়েন্সটা কত বেশি প্রতিটা ক্ষেত্রে। এই যে যে মানুষ বলে না এক্সপিরিয়েন্স, মার্কেটের এক্সপিরিয়েন্স, আসলে এক্সপিরিয়েন্স বলতে আপনারা কি বুঝেন? এক্সপিরিয়েন্স বলতে আপনারা কি বুঝেন? যে প্র্যাকটিস? নাও। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ধাক্কা। আপনি ধাক্কা খেয়ে 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 বড় হওয়া, যেটাকে বলে। হ্যাঁ। সো এইগুলো আমাদের মানে আমরা যদি উপলব্ধি না করি যে আসলে মার্কেট কি, মার্কেট আমাকে কোনোদিন ভালো কিছু দিবে না ভাই, কোনোদিনও ভালো কিছু দিবে না।
দেখেন এইটা কিন্তু আমার 1 আওয়ার না, এটা আমার অর্ডার ব্লক। দেখবেন 4 আওয়ারে এখানে একটা সিআরটি হয়েছে খুব সুন্দর। দেখেন তো, দেখছেন? এটা কি আমাদের, আর এটা ক্যান্ডেল রেঞ্জ হাই, আর এটা আমাদের ক্যান্ডেল রেঞ্জ লো। সো মার্কেট লিকুইডিটি সুইপ করলো কোথায়? ডিসকাউন্টে ভাই, ডিসকাউন্টে। চাই আমি 5 মিনিটে দেখি না মার্কেট আমাকে কি দেয়, একটু ওয়েট করি। তো 5 মিনিটের ক্যান্ডেল অবভিয়াসলি অনেকগুলা ক্যান্ডেল হবে। এন্ট্রি দিছে ভাই, সিআরএল নেওয়ার পর সিআরএইচ দিছে? বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন এটা কি? দেখেন তো, এটা আমাদের এমএসএস পয়েন্ট, এটা আমাদের সেই এফবিজি, কাঙ্ক্ষিত এফবিজি। আর সেলারদেরকে ট্যাপ করার জন্য এটা আমাদের, সরি, অর্ডার ব্লক। কিছু তো আছে এটাকে আবার বেকার ব্লকের সাথে তুলনা করবে, যাই হোক এটা আমাদের অর্ডার ব্লক, অ্যাডভান্স অর্ডার ব্লক। নিক এন্ট্রি নিল, বলেন স্টপ লস হিট করছে তাদের, আর আমাদের এন্ট্রি কি করলো? কি বলবো, মানে আপনি যদি মার্কেটের মজাটা বুঝে যান, আপনাকে কেউ থামায় রাখতে পারবে না। 1:3 ছাড়া তো কোনো এন্ট্রি এমনিতেই নাই। দেখেন সেটা কি অ্যাকুমুলেশন, এটা ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, এগেন অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। কি বলবো ভাই, তারপর এদেরটা কালেক্ট করছে, এদেরটা কালেক্ট করছে, এদেরটা কালেক্ট করছে, এই যে স্টপ লস, এগুলো স্টপ লস, এগুলো স্টপ লস। আপনি এটা অ্যাকুমুলেশন বললেও ভুল হবে, এটা যে স্টপ লস। আমি বলি আপনাদের মানে বায়াস আমরা বুঝি ডাইরেকশন, নো বায়াস মানে খালি শুধু ডাইরেকশন না, বায়াস মানে হচ্ছে আমজনতার স্টপ লস খাওয়া, মানে যেটাকে বলে রিটেলারদের স্টপ লস খেয়ে মার্কেট তারা বড় লোক হওয়া, বড় যে বিগ প্লেয়ার আছে তাদের পেট ভারী করা। দেখেন এদেরটাও কালেক্ট করছে মেবি। বলেন আমি আর কিভাবে ব্যাখ্যা দিলে আপনারা বুঝবেন ভাইয়েরা আমার, আর কিভাবে বললে আপনারা বুঝবেন? আমি পুরো মার্কেটের কেস আপনাদেরকে বলে দিলাম, এটাই হয়, এভাবেই চলে মার্কেট। আপনি নিজে অ্যানালাইসিস করেন, আমার এই প্রত্যেকটা কথা শুনেন, প্রত্যেকটা কথার সাথে আপনি নিজে মিলানোর ট্রাই করেন, মার্কেট এগুলোই আপনাকে দিবে। আর এগুলো যদি আপনারা বুঝতে পারেন না, আপনাদের মানে অন্তরাত্মা যদি এগুলো ফিল করতে পারে, ইনশাল্লাহ আপনারা ভালো একটা কিছু করতে পারেন মার্কেট থেকে। সো আমি বলবো ট্রেডিং মানে হচ্ছে ফ্রিডম। সো এই ফ্রিডমটাকে সবাই আয়ত্তে নিক, যারা এই সেক্টরে আছে সবাই ভালো করুক। কেউ ভাইবেন না যে শিখাইতে আসছি অনেক কিছু ফাঁস করে দিছি, যে তারা পেরে গেলে তো আমার লস হবে না, এত সহজ না। হ্যাঁ, অনেকে পারার পরও ভুল করে, পারার পরও ভুল করে। আর ট্রেডিং আয়ত্তে আনার জন্য যে প্র্যাকটিস, যে কষ্টটা করতে হয়, এটা কেউ করতে চায় না। আর বিশেষ করে আমি বলবো আমার বাঙালি ভাইয়েরা কষ্টই করতে চায় না, জগতের সব থেকে অলস আমার ভাইয়েরা। কারণ 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 আমি কি বলবো, তারা চলে যায় অন্যান্য ট্রেডিং সেক্টরে, যেটা শর্ট টাইম, যেটাকে গ্যাম্বলিং বলা হয়, বা যেটা আমাদের ধর্মেই নিষেধ। এখন আমি এতক্ষণ এত প্যাচাল পারলাম, এত পক পক করলাম, আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে, বাট আমি আপনাদেরকে যা দিছি ভাই, এটা রত্ন। এটা অবজার্ভ করলে আপনাদের আল্লাহ দিলে পিছনে ঘুরে তাকাতে হবে না, কোনোদিনও না। যদি এটাকে দিলের মধ্যে নিয়ে আপনারা প্র্যাকটিস, কষ্ট, দেন কষ্ট করতে পারেন, সময় দেন, অবশ্যই আপনার হাতে একদিন আসবে। আল্লাহ কাউকে ফিরাই দেন না, চেষ্টাকারীকে আল্লাহ কখনোই ফিরাই দেন, এটা অ্যাটলিস্ট আমি করি, ইভেন অ্যাজ আ মুসলিম হিসেবে প্রত্যেকেই বিশ্বাস করে।
যে কষ্ট করলে তার বেনিফিট অবশ্যই আসবে। আর বেধর্মীদের কথা বাদ দিই, তারাও এটা জানে যে পরিশ্রমের ফল মিষ্টি। আর যারা অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তারা আবার অন্যভাবে নিয়েন না। আমি আমার ধর্মের প্রেক্ষাপটে বললাম। যারা অন্য ধর্মে আছেন তারা তাদের ধর্মে, তো আমি এতটুকু বিশ্বাস করি প্রত্যেক ধর্মেই বলে কষ্ট করলে অবশ্যই সুফল আছে। সো আমরা সর্বোত্তম কথা হচ্ছে আমরা ভাই, একে অপরের ভাই। সো প্রত্যেকের পাশে আমরা যেন দাঁড়াই, কাউকে ভুল ডিরেকশন দিয়ে তার লাইফটা নষ্ট না করি। ঠিক আছে? এবার আমি তো এটাও দেখি যে মানুষকে সিগন্যালের কথা বলে অনেক অনেক ভুল ভাই। সিগন্যাল যে দেয় বা সিগন্যাল যে নেয়, আপনি কেন সিগন্যালের উপর নির্ভরশীল হবেন? আপনি সিগন্যাল যে নিতেছেন কেন নিতেছেন? আর নেওয়ার পর আপনার লজিকটা কি? আজ বাদে কাল আল্লাহ না করুক সে সিগন্যাল যে দেয়, সিগন্যাল সে সিগন্যালকারী যদি মারা যায়, তখন আপনাকে কে সিগন্যাল দিবে? এর থেকে ভালো আপনি নিজে পরিশ্রম করেন, নিজে কষ্ট করেন, নিজে চেষ্টা করেন, নিজে ভালো থাকেন, নিজের পরিবারকে ভালো রাখার জন্য আপনি চেষ্টা করেন না। ও একটা বছর না ঘুমায় আপনি পরিশ্রম করেন, কষ্ট করেন, ভোর সকালে নামাজ পড়ে আপনি দাঁড়ায় যান আপনার কাজে, মার্কেট দেখে, মার্কেট কি করে, অতীতে কি করে আসতেছে, কেন মার্কেট এভাবে এভাবে চলে, কেন যায়। আমি যেখানে ক্যান্ডেল রেঞ্জ থিওরি নিচ্ছি, কেন নিচ্ছি, কিসের জন্য আমার সিআরটি কাজ করবে, কেন করবে না, কেন ফেল করলো, কি কারণে ফেল করলো, কারণ খুঁজেন। যেদিন কারণ খুঁজবেন আর কারণের অর্থ খুঁজে পাবেন, ইনশাল্লাহ ওই দিন আর আপনি খালি হাতে অন্তত অ্যাটলিস্ট ফিরবেন না, এটা আমার কথা। অনেক কিছু নিয়েই ফিরবেন। এখন আমরা একটু ফেল হওয়া সিআরটি দেখি। ফেল হওয়া সিআরটি, আমি যে লজিকে সিআরটি খুঁজি ওই লজিকে তো আমি চোখে পড়তেছি, ফেল হওয়া সিআরটি তো আমি খুঁজেই পাইতেছি না। ফেল হওয়া সিআরটি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনটাকে বলিব ফেল হয়েছে সিআরটি? এই যে সুন্দর ফেল হওয়া সিআরটি দেখতেছি, দোজি ক্যান্ডেল যেটাকে আমরা বলি, খুব সুন্দর। এখানে অনেকে রেঞ্জ মার্ক করবে, বাট কোন লজিকে ভাই? তো একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের মাঝখানে আপনি নাই প্রিমিয়াম, নাই ডিসকাউন্ট, না আছে কোনো পিরিয়ডে, এখানে আপনি কিভাবে, কি বলবো, আপনি সিআরটি মার্ক করেন আর আপনি চিন্তাও করেন যে আমার এই সিআরটি কাজ করবে কিভাবে? মানে কোন লজিকে এটা চিন্তা করেন বলেন ভাই? আপনারাই বলেন। অনেকেই আছে মাঝখান থেকে সিআরটি দেখে, তো তাই আর কি বললাম। এই যে, এই যে ফেল হওয়া সিআরটি, কি বলবো, এই যে ফেল হওয়া সিআরটি। কোন লজিকে আপনি আপ ট্রেন্ডের মধ্যে সিআরটি ক্যান্ডেল দেখলেন আর এন্ট্রি নিলেন, আর আপনার খুব সুন্দর এসএল হিট, এসএল হিট, আপনার স্টপ লস তো মূলত এটার উপরেই রাখা হয়, নিলেন। এখান থেকেই মেবি, এখান থেকেই কোথা থেকে আপনি এন্ট্রিটা খুঁজবেন 5 মিনিটে, বা ট্যাপে ফালানোর জন্য তো অবশ্যই এমএসএস পাবেন, সবকিছুই পাবেন। এখানে আপনি খুঁজবেন, এন্ট্রিটা নেবেন, 1/3 টার্গেট করবেন, আপনাকে মার্কেট বাইরে দিয়ে চলে যাবে। সুন্দর সুন্দর মনে করেন বাস খাওয়ার জন্য আমাদের রেডি থাকতে হবে। ওকে, এই যে সব সিআরটি ফিল করে। সিআরটি সব জায়গায় আমাদের নেওয়া যাবে না। যেভাবে আমি সিআরটি বের করে আপনাদেরকে দেখাইছি, আপনারা ঠিক সেভাবে সিআরটি খুঁজবেন, ইনশাল্লাহ আপনারা ফেল হবেন না। পজিশন মতো সিআরটি দেখতে হবে। আর কোথায় সিআরটি ফেল হয়েছে আমরা একটু দেখি। সিআরটি এখন পাওয়া যাচ্ছে না, দেখেন ডিসকাউন্টে আসলো, খুব সুন্দর লিকুইডিটি। এটা কিন্তু লিকুইডিটি সুইপ হয়নি, যদি এখানে লিকুইডিটি সুইপ হইতো আমি বলতাম সিআরটি নিয়ে নেন। যদি হতো এখানে লিকুইডিটি সুইপ তাহলে আমরা নিতাম।
এখানে 15 মিনিট অবভিয়াসলি একটা ট্রেন্ড, সো এটা যদি আমাদের 15 মিনিটে কনফার্মেশন দিত আমরা এখানে এন্ট্রি নিয়ে নিতাম। তো দেখি, এটাও কিন্তু খুব সুন্দর সিআরটি, বাট এটা আমরা সিআরটি ধরবো না, আমরা সিআরটি যে ক্যান্ডেল দেখছি, সো আমরা ওই ক্যান্ডেলেই আমাদের সিআরটি। ওকে, তাদেরকে একটু মানে আমি একটা জিনিস শেখাতে যে অন্য টপিকের মধ্যে ঢুকে যাচ্ছি, এটার জন্য আমি অনেক অনেক সরি। এই যে আপনার কনফার্মেশন দেখেন, হায়ার টাইম ফ্রেমের কনফার্মেশন আছে, দেন লোয়ার টাইম ফ্রেমে প্রিমিয়াম ডিসকাউন্ট আছে, আপনার এখানে প্রিমিয়ামে আসছে, আপনার কনফার্মেশন দিচ্ছে। দেখবেন এখানে যে এএমডি হয়েছে, যে 3-4টা ক্যান্ডেল দেখতেছেন না, এখানে খুব সুন্দর এএমডি হয়েছে, এনে নেবেন, আপনার টার্গেট হিট। এই যে দেখেন দেখেন দেখেন। ওকে, কালকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করছিলাম যে একটা ক্যান্ডেলের হাই লো নিল বা হাই নিল, নেয়ার পরে সেকেন্ড ক্যান্ডেল অনেক সময় ফিল আপ করে না, অনেক সময় তৃতীয় নাম্বার ক্যান্ডেলও ফিল আপ করে। এটা তার লাইভ এক্সাম্পল, এটা নিজেরাই দেখেন, একদম বস করে দিচ্ছে। ছোট টাইম ফ্রেমে দেখেন অনেক ম্যানিপুলেট দেখবেন, আইডিএম দেখবেন, দেন হচ্ছে লিকুইডিটি দেখবেন, দেন সাপোর্ট রেজিস্ট্যান্স, অনেক কিছুই দেখতে পারবেন। সেটা ছোট টাইম ফ্রেম নিয়ে অ্যানালাইসিস করবেন, তারা বুঝতে পারবেন। এই দেখেন, এই দেখেন, মাঝখান থেকে আমরা এন্ট্রি দেখবো না, জায়গা মতো নিলে এরকম এন্ট্রি পাবেন, জায়গা মতো না নিলে, মাঝখান দিয়ে নিলে কখনোই আপনারা ভালো কিছু পাবেন না। এই দেখেন, এফবিজি সাপোর্টে আছে, প্রিমিয়াম ডিসকাউন্ট নাইকে নেবেন, ডিসকাউন্টে আর পাবেন, নিয়ে নেবেন, ডিসকাউন্টে পাবেন, নিয়ে নেবেন, অ্যাভেলেবল। জাস্ট আপনাকে ধৈর্য ধরে মার্কেটে বসে থাকতে হবে, অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। অ্যাগ্রেসিভ হলে শুধু নিজের ক্ষতি না, সাইকোলজির যে একটা ব্যাড ইফেক্ট পড়ে, এটা আসলে আমরা বুঝতে চাই না, বাট এটাই রিয়েলিটি, যে আমাদের সাইকোলজি অনেক ভ্যারি করে সবকিছুতে। যে এটা আপনাদের দেখবেন, এটা 0.5 এর নিচে আছে এন্ট্রি। সাইকোলজি খারাপ হয়ে গেলে আর আপনি রিভেন্স মাইন্ডে যদি চলে আসেন, মার্কেট যে একটা উষ্টা দিবে আমাদেরকে, উষ্টায় আর আমরা কি বলবো, ফিট থাকতে পারবো না, একদম মার্কেট পুরাই করে দিবে। সিআরটি এন্ট্রি টান, প্রিমিয়াম হাই টাইম ফ্রেমের পিডিআরও আছে, ফেল হওয়ার কোনো কথাই নেই। যাই হোক, ইয়া আপনাদেরকে টোটালি আমি পুরো মার্কেট খুলে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। আমার মনে হচ্ছে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, একটা প্রেজেন্টেশনের মতো করে আপনাদেরকে বুঝাইছি, লাইভ এক্সাম্পল দিলাম, যাতে করে আপনারা অনেক কিছু বিপদে পড়লেও এখানে যদি আপনারা কিছু না বুঝেন, তখন যেন এই ভিডিওর মাধ্যমে আপনারা এটাও বুঝতে পারেন। ওকে, আমার চেষ্টাটা, আমি আমার সর্বোচ্চটা আপনাদেরকে দিছি, বাকিটা এখন আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন। আর আমি আমার আমি আমার সর্বচেষ্টা এই সিআরটিতে যা যা বলা লাগে আমি সবই মনে হয় বলে দিছি আপনাদেরকে, কোনো কিছু আমার মনে হয় আমি গোপন করছি। আর আমি চাই না আমার কোনো ভাই পিছিয়ে থাকুক, আমি চাই আমার ভাই বোনেরা যারা এই সেক্টর আসছে তারা যেন এখান থেকে ভালো কিছু নিয়ে দেন হচ্ছে আগায়। ঠিক আছে, আরো একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কেউ জোর করে যেন বা কাউকে লোভ দেখায় যেন এই সেক্টরটা কাউকে না দেখায় দেয়। কারণ এই সেক্টর এত পরিমাণে ফ্রড আর এত পরিমাণে মানে প্রলোভন দেখানো, মানে ট্রেডিং যে চার্ট দিয়ে দেখতে পারতেছেন, নিজের চোখের সামনে যে চারটা আপনার আছে, এই চারটা কিন্তু নিজেও আপনার সাইকোলজি গেম নিয়ে খেলে। আর যখন আপনার পাশাপাশি অন্যদেরকেও দেখেন যে আপনার মাইন্ডসেট নিয়ে খেলতে পারে, সো কি বলবো, ধোঁয়াশার মধ্যে আপনারা আটকায় যান,
আপনারা বাড়ি ঘর এটা ওটা সেল টেল দিয়ে এদিকে টাকা পয়সা লাগান। শুধু ট্রেডিং না, আমি তো অনলাইন অনেক বাজে প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মে আপনারা ইনভেস্ট করেন, এগুলো করবেন না। নিজের কোনো কিছু সেল করে বা নিজের মা বাবাকে বিপদে ফেলে বা নিজের ওয়াইফের গহনা বিক্রি করে বা বোনের জিনিসপত্র নিয়ে ভাইয়ের জিনিসপত্র নিয়ে এমন কিছু করেন না যেটা যেন আপনার ইন ফিউচার আপনার কাছে গিল্টি ফিল হয়, আপনার কাছে ফিল হয় যে আমি এটা রং ছিলাম। আপনি এমন একজন আদর্শ মানুষ হন। নলেজ, একটা কথা মনে রাখবেন, সবকিছুর হার আছে, নলেজের কোনোদিন হার হয় না, পরিশ্রমের কোনোদিন ফসল খারাপ আসে না যদি আপনি ঠিক জায়গায় ঠিক পরিশ্রম ঠিক মেধা লাগাইতে পারেন। টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কোথায় কোন জিনিসটা ব্যক্ত করতেছেন। আমি যে জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি, যে জিনিসটা আপনাদেরকে শিখাই দিলাম, আমি জানি আমার ভাইয়েরা ঠিক মতো যদি এগুলোকে অ্যাপ্লাই করতে জানে, আল্লাহ পাক তাদের নিরাশ করবে না। ওকে, আর ভয় পাবেন না। মার্কেটে গেলে আমাদের যদি আসলে আপনি মার্কেট থেকে সত্যি নলেজ নিয়ে এন্ট্রি দিতে যান, অবশ্যই আপনি মার্কেটে যেয়ে প্যানিক আউট হবেন না। একটু প্রফিট আসলে কেটে দিবেন না, অ্যাটলিস্ট 1:3, আর 1:3ও যদি না রাখতে পারেন 1:2 নিয়ে বের হন। আপনি যদি 1:1 নিয়ে বা এর থেকে কম নিয়ে বের হন, জীবনে প্রফিটেবল হতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ আপনি একটাই লস করলেন 1:1, আর একটা লস আপনি লাভ নিয়ে আসলেন, সরি আপনি একটা লস করলেন প্রায় $10, আর একটা লাভ আপনি ট্রেড নিলেন ওখানে আনলেন মাত্র 5, তাহলে তো আপনার লস রিকভারি হলো না, লাভও হলো না। সো মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সো আপনি এটাও লজিকে রাখবেন। আর আপনি চিন্তা করবেন আপনি মার্কেটে আসছেন, আপনি মার্কেটের সাথে পারবেন না আপনি জানেন, বাট আপনি বিগ প্লেয়ারদের ফুটপ্রিন্ট ফলো করে অবভিয়াসলি তাদের মতো চিন্তা অবশ্যই করতে পারবেন, কারণ নলেজ কাউকে ঠকায় না। সো আজকে এই পর্যন্ত, আশা করি আমার ভাইয়েরা অনেক ভালো কিছু করবে, ভালো কিছু পাবে। আর এই ভিডিও দেখে কার কি উপকার হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট কোন টপিকের উপর আপনারা এমন ভিডিও চান, এত ডিটেল ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।